নির্লজ্জ মমতা, গোটা রাজ্যের মানুষ এই স্লোগান দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন আর লক্ষ্মীর মা বোনেদের ইজ্জতকে বাজারে নিলাম করছেন। একটা রাজ্যে পুলিশ আছে, পুলিশ মন্ত্রী মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা। সেই রাজ্যে মহিলারা বলছেন যে মুখ্যমন্ত্রী না, উনি মূর্খমন্ত্রী, উনি শাহজাহানদের পুষেছেন। এরা সম্পদ দলের। আরাবুল, শাহজাহান, জাহাঙ্গীর, শওকত মুসলিমদের সমাজবিরোধী বানিয়েছে, সমাজের লম্পট চরিত্রহীন দুশ্চরিত্র বানিয়েছে। এরাই ক্রিমিনাল সমাজের। এদেরকে দিয়ে তৃণমূল রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা একটা সময় দাস প্রথা থেকে আমাদের দেশ মুক্ত হয়েছে, জমিদারি প্রথা থেকে মুক্ত হয়েছে। এরা তৃণমূল কংগ্রেস এক একটা এলাকাকে মুক্তাঞ্চল করে এই শাহজাহানদের জমিদার বানিয়েছে, দাস প্রথার মতন করে মানুষকে পণ্যে পরিণত করেছে, মা বোনেদের মানসম্মান ইজ্জতকে নিলাম করেছে, পণ্যের মতন আলু ঝুঁকে পটলের মতন বাজারে বিক্রি করেছে। আমি বলছি সঠিক দাম সঠিক মূল্য পেলে এরা নিজেদের দলটাকেও বেঁচে দেবে। আমরা বামপন্থীরা বারে বারে এই কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যদি ঠিকঠাক দাম পায় তাহলে নিজের দলটাকেও বিক্রি করে দেবে। সন্দেশখালির ঘটনা দেখাচ্ছে চোখে আঙুল দিয়ে যে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে মা বোনেরা ঝাঁটা লাঠি সোটা নিয়ে মহিলা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দলকে লাঠি ঝাঁটা দেখাচ্ছে। এই বিরলতম ঘটনা। আমফানের সময় যে একটা টালিশ দিতে পারেনি, কোভিডের সময় যে একটা অক্সিজেন সিলিন্ডার দিতে পারেনি, বসিরহাটের সাংসদ যখন নদী বাঁধ ভাঙছে, সমুদ্রের জল নোনা জল ঢুকে যাচ্ছে, তখন বসিরহাটের সাংসদ ওখানে একবার পা রাখেননি। তার কাছ থেকে সব আশা করা যায়? আমি বলছি নুসরাত জাহান, মিমি চক্রবর্তীরা তৃণমূলের ওই যে যেমন মাচা শো হয়, যেমন কন্ট্রাক্টের বিনিময়ে এক একটা স্টেজ শো করতে হয়, তাতে মেকআপ করে আর্টিস্টরা যায় মানুষকে বিনোদন দিতে। এরা তৃণমূল কংগ্রেসের প্র্যাকটিক্যালি এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে পণ্য। যে মহিলা সাংসদ, আমি আবার তোমাকে বলছি, দেখো, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা সাংসদ, সেখানে মহিলারা এই জায়গায় অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন। এদের গায়ে মানুষের চামড়া নেই। তৃণমূল কংগ্রেসকে সংরক্ষণ করা জরুরি। আরাবুলকে সংরক্ষণ করছে জেলের ভেতর ঢুকিয়ে, যাতে আরাবুল শাহজাহানের মতন মার না খায়, জনগণের ধোলাই যাতে না খায়। আমি বলছি গাছে বেঁধে পেটানো শুরু হয়েছিল মেদিনীপুরে এসএসসির চাকরির টাকা ফেরতের দাবিতে, তারপর আজকে সন্দেশখালি, তার আগে হাঁসখালি, বকটুই, হাঁসখালি, সন্দেশখালি, মেদিনীপুর সব যুক্ত করলে দাঁড়াচ্ছে আগামীর দিন তৃণমূল কংগ্রেস দেখছে, যেখানে তৃণমূল কংগ্রেসকে সংরক্ষণ করতে হলে, বাঁচাতে হলে জেলের ভেতরে তৃণমূল কংগ্রেসকে সন্দেশখালীর মানুষ ক্ষোভে ফুঁসছে। এখন তারা বলছেন পুলিশ এসে তাদের উপর নির্যাতন করছেন। ভাবতে পারছেন কোথায় নিরাপত্তা আজকে? সন্দেশখালী খুব বেশি দূরে নয়। আপনারা ভাবছেন সন্দেশখালী হচ্ছে আমরা তো বেশ ভালোই আছি, কিন্তু আপনারাও সাবধান হয়ে যান। এই মুহূর্তে সন্দেশখালী যেভাবে দেখা যাচ্ছে, পথ দেখাচ্ছে, বাংলায়ও আছড়ে আসতে পারে বা কলকাতায়ও আছড়ে আসতে পারে। আমার সঙ্গে রয়েছেন সৈকতগিরি, জিজ্ঞাসা করবো এই সন্দেশখালীর আঁচ কোথায় পৌঁছাতে পারে? বকটুই থেকে সন্দেশখালি গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকদের কান্না শুনছে গোটা রাজ্য। প্র্যাকটিক্যালি এই রাজ্যের রাজনীতিতে বিরলতম ঘটনা যে একটা রাজনৈতিক দল তাদের নিজের দলের মহিলা সমর্থকদের জ্যান্ত পুড়িয়ে মেরেছে বকটুইতে, তাদের নিজের দলের মহিলা সমর্থকদের মা বোনদের ইজ্জত নিলাম করেছে সন্দেশখালিতে। গোটা রাজ্যের মানুষের সামনে এই সন্দেশখালি, এই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রীর সরকারকে, এই রাজ্যের মানুষকে মাথা হেট করে দিয়েছে। আমি বলছি নির্লজ্জ মমতা, গোটা রাজ্যের মানুষ এই স্লোগান দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন আর লক্ষ্মীর মা বোনেদের ইজ্জতকে বাজারে নিলাম করছেন। কোনো ব্যবস্থা নেই। আজ অবধি শিবু, উত্তম, শাহজাহানরা অ্যারেস্ট হলো না। যা ঘটনা সামনে এসছে তাতে তো শোনা যাচ্ছে যে গ্রামের মহিলারা যে বর্ণনা দিচ্ছেন, এ তো বর্বরচিত ঘটনা। একটা স্বাধীন সভ্য দেশে এইরকম ঘটনা কোনোদিন কল্পনাও করা যায় না। আমি বলছি যা শোনা যাচ্ছে, যা বলছেন মহিলারা, তার থেকেও আরও বেশি পরিমাণ অত্যাচার ওই এলাকার মা বোনেদের ওপরে হয়েছে। বলতাম বারে বারে যে তৃণমূল কংগ্রেস মানে এক গ্রুপ অফ ক্রিমিনাল মিলে এই রাজনৈতিক দলটা পরিচালনা করে। আজকের দিনে এটা দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছে এবং আগামী দিনে রাজনীতির তপ্ত আগুনে সন্দেশখালি কিন্তু তৃণমূলকে সেঁকবে এবং বাংলার মা বোনেরা তৈরি হচ্ছে। পুলিশ মন্ত্রী তো গোটা রাজ্য জুড়ে একটা উদাহরণ তৈরি করে দিয়েছেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি মাঝরাত্রে গিয়ে অপরাধীদের ছাড়িয়ে আনেন ভবানীপুর থানা থেকে। সন্দেশখালির আইসি, ওসি তাদেরকে বাড়িতে ডেকে জয়েনিংয়ের 24 ঘন্টার মধ্যেই শাহজাহানরা ঘরের ভেতর এমন মার মেরেছে, তারপর ওসি আর থানায় ঢোকেনি। 2019 সালে বিডিওকে ওই বিডিও অফিসের ভেতরে শাহজাহান ফেলে পিটিয়েছে। বিডিও বদলি হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেয়নি। এফআইআর করতে গেলে এলাকায় তৃণমূলের ব্লক অফিসে যেতে হতো, কুপন নিতে হতো, তবে থানার পুলিশে এফআইআর নিত।
শাহজাহান শেখ? 75-25, গরুর ভাগ, কয়লার ভাগ, বালির ভাগ, চাকরি বিক্রির ভাগ, এই যে ভারতের কারেন্সি মুদ্রা বাংলাদেশে পাচার করবার ভাগ। আমি বলছি যে সোনার চচ্চড়ি, হীরের চচ্চড়ি, এইসব হচ্ছে সোনার টুকরো হীরের টুকরো ছেলে। শাহজাহান, জাহাঙ্গীর, শওকত মোল্লারা তৃণমূলের সোনার টুকরো হীরের টুকরো ছেলে। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পোষেন, এদের জন্যই তৃণমূল কংগ্রেসের ঝাড়বাতি জ্বলে ভাইপোর বাড়িতে, এদের জন্যই। সৈকত দা, একদম আমি বলবো সৈকত দা, কোথায় গেল নুসরত জাহান, সাংসদ নুসরত জাহান সন্দেশখালীর? তিনি কোথায় গেলেন? বসিরহাটের সাংসদ আমফানে দেখা যায়নি, কোভিডে দেখা যায়নি। নুসরাতকে দেখতে গেলে উনি বলবেন যে আমাকে টিকিট কেটে সিনেমা হলে দেখতে যেতে হবে। নুসরত জাহান, মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, এরা প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের ভোটের পাখি। ভোট আসবে, এদেরকে সামনে দাঁড় করানো হবে। এরা টাকার বিনিময়ে রাজনীতি করে। ঘাটে আমি তোমাকে বলি, কালীঘাটের ক্ষেত্রে দুটো ভয়ঙ্কর অভিযোগ আছে। না, দুটো ভয়ঙ্কর অভিযোগ আছে কালীঘাটের মধ্যেই। আমি তোমাকে বলছি, কালীঘাট থেকে ভবানীপুর বেশি দূর নয়। মদন মিত্রের বাড়ির বৌমা মদন মিত্র বিরুদ্ধে অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেসের পুলিশ কোনো ব্যবস্থা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মধ্যে দাঁড়িয়ে একের পর এক অভিযোগ সামনের সারিতে এসছে যে প্লটে শান্তিনিকেতন হয়েছে, সেই শান্তিনিকেতনে চায়ের দোকান ছিল, গরিব চায়ের দোকানদারকে জোর করে উচ্ছেদ করে ওখানে শান্তিনিকেতন করা হয়েছে। কালীঘাট, ভবানীপুর, গোটা রাজ্যে এই সন্দেশখালীর আঁচ পড়বে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, ভাতা অনুদান দিয়ে এই আন্দোলন স্তব্ধ করা যাবে না। কামদুনি থেকে, গাইঘাটা থেকে, গেদে থেকে, খরজুরা থেকে, পার্ক স্ট্রিট, প্রতিদিন সাজানো ঘটনার তত্ত্ব দিয়ে মা বোনেদের ইজ্জতের রেট চার্ট বেঁধে দিচ্ছিল মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। সেই মহিলা মুখ্যমন্ত্রী আজকে আবার লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর মধ্য দিয়ে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন। আমি বলছি, মা বোনেরা এই ঘটনাকে ভালোভাবে নিচ্ছে না। আগামী নির্বাচনে তৃণমূলের জবাব পাবে। সৈকত দাস, জেলের মধ্যে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, একদম, ভাবতে একদম। পারছেন? ভয়ঙ্কর, যেখানে ভয়ঙ্কর, জেলকে নির্লজ্জ। বলা হয় সংশোধনাগার, সেখানে মানুষ সংশোধন হতে যায় নাকি তাদেরকে সেইভাবেই রাখা হয়? সেখানে মহিলাদের নিরাপত্তা নেই। কারামন্ত্রী যখন রাষ্ট্রপতির নামে একটা কুরুচিকর মন্তব্য করেন, পুলিশ মন্ত্রী যখন প্রকাশ্যে বলেন যে একজন মহিলা ধর্ষিতা হলে যে পোশাকের কারণে হয়েছে, তার জীবনযাত্রায় ত্রুটি রয়েছে, রাত্রিবেলা কেন বেরোবে, আবার তো কেউ কেউ বলেন ওটা তার অভ্যেস, ওটা তার পেশা, সেখানে দাঁড়িয়ে কারা দপ্তর পুলিশ দপ্তরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে এই রাজ্যে কারা দপ্তর সুরক্ষিত হবে না, এটাই তো স্বাভাবিক। একদম, আমি বলছি বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন। দেখো, মানে তার মানে কোন জায়গায় আমার রাজ্যটা চলে গেছে। কলেজের গেটের সামনে ওন্না ধরে টানছে, ইউনিয়ন রুমে মদের বোতলের ফোয়ারা উঠছে, কলেজ ছাত্রীর ইজ্জতে টান পড়ছে। গোটা রাজ্য জুড়ে নারী পাচারে আমার রাজ্য এগিয়ে যাচ্ছে, শিশু নারী পাচার বাড়ছে, বাচ্চা মেয়েদের ড্রপ আউট স্কুলে বাড়ছে, শিক্ষার পরিসর নষ্ট হচ্ছে। আর রাজ চক্রবর্তী আবার প্রলয় সিনেমা করছেন। ওখানকার মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী পার্থবাবু আবার প্রলয় অভিনয় করেছেন। এই তো সন্দেশখালীর ছবি দেখিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বলছেন দারুণ অভিনয় করেছো, মানে বাস্তবের অভিনয়, দারুণ অভিনয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন, জানবার পরেও এই শাহজাহানকে ঢুকবার লাইসেন্স কে করে দিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। বলেননি শওকত মোল্লাকে? শওকত যখন বলছে দিদি আমার ব্রিজ চাই, তখন বলছে তুই তো ওখানে বোম বাঁধিস, তুমি তো ওখানে শাহজাহানকে ঢুকতে দাও না। তার মানে শাহজাহান মমতার কাছে কতটা প্রিয়, জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ মমতার বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে, সে এলাকায় তোলা তুলতে পারছে না, কাজ করতে পারছে না, ঢুকতে পারছে না, তার জন্য মমতা শওকত মোল্লাকে দায়িত্ব দিচ্ছেন। তাহলে আজকে শাহজাহানের পাপের ভাগ মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না, দায় নেবেন না? সন্দেশখালীতে একটা বিরোধী প্রার্থী নমিনেশন করতে পারেনি, আজ অবধি সন্দেশখালীতে একটা ঝান্ডা লাগানো যেত না। কি অবস্থা ছিল, জোর করে জমি দখল। তোমার মনে আছে নান্টু প্রধান ভগবানপুর মানুষ পিটিয়ে মেরেছিল, এই যে ভেড়ির জমি, সেখানেও ভেড়ির জমি ছিল, সেখানেও ইটভাটা ছিল। এখানেও সন্দেশখালীতে জোর করে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করে নেওয়া হতো, জোর করে ইটভাটা দখল করে নেওয়া হতো। এলাকায় একটা কোনো বাচ্চা মেয়ের বিয়ে হতো না এই শাহজাহানদের ভেট না পাঠালে। আমি বলছি মহিলাদেরকে কিভাবে তাদের শারীরিক গঠন দেখে সৈকত তাদেরকে বিচার করা হতো, তাদেরকে তাগড়া কে কেমন দেখতে, মানে শারীরিক গঠন আমার বলতেও লজ্জা লাগছে, তবে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা দরকার। এইরকম একদম লজ্জা, বাংলার লজ্জাই তৃণমূল কংগ্রেস, বাংলার লজ্জা মমতা। আমি বলছি যে ভয়াবহ ঘটনার বর্ণনা আমরা মা বোনেদের মুখে শুনছি, সত্যি কথা বলতে গেলে এই তো সভ্য সমাজে 2024 সালে একদম। আমি তো এই কারণেই তোমাকে প্রথমে শুরুতে বললাম যে এই দলটা এমন একটা দল, তাদের নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে নিজের ব্লক সভাপতি পুলিশকে নির্দেশ না দেওয়ায় তার দলের মহিলা সমর্থকরা যারা বলতো বাংলার গর্ব মমতা, বাংলার নিজের মেয়েকে চায়, তাদেরকে জ্যান্ত পুড়িয়ে বকটুইতে মারল। তাদের মহিলা সমর্থকদের রাত্রিবেলা জোর করে তুলে নিয়ে যাচ্ছে, তাদের ওপর পাশবিক অত্যাচার হচ্ছে। আমি বলছি ঘটনা, আমি মানে আগেকার দিনে আমরা
হলিউডের সিনেমা দেখতাম, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মহিলাদের বন্দি করে রাখা হতো, তালিবান শাসনের গল্প আমরা শুনতাম, সিরিয়ার গল্প আমরা শুনতাম। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও বর্বরচিত ঘটনার উদাহরণ বাংলার মানুষের সামনে তুলে দিলেন। আমি বলছি গোটা রাজ্যের মা বোনেদের অবিলম্বে সন্দেশখালী ঘটানোর দেখার পর তৃণমূল কংগ্রেসের নেতাপন্থীদের দেখে ঝাঁটা দিয়ে বাইরে বেরোনো উচিত এবং তাদেরকে প্রতিবাদ জানানো উচিত যে এই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই মহিলাদের অত্যাচারের বাংলা আমার বাংলা হতে পারে না। এটা মমতার বাংলা, এটা ভাইপোর বাংলা, লুটে খাওয়ার বাংলা, চোরেদের বাংলা, এরা ধর্ষকদের বাংলা। এই বাংলাকে বাঁচাতে হলে এই মমতা সহ তৃণমূলকে উৎখাত করতে হবে।